হে দিশিতা হার্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা রাখছি সবাই ভালো আছেন। এত শীতের মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর গাইস, এই যে টবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি লাগিয়েছি, খুব সুন্দর করে, খুব যত্ন করে রেখেছি। প্রত্যেক দিন সকালবেলা জল দিই, সেটা তো দেখতেই পাচ্ছেন গাছগুলো দেখে। তো আমি কোথায় বেরিয়েছি সেটা আপনাদের আমি ভিডিওতেই দেখাবো। গাইস, আমি যেখানে গেছিলাম সেখানে যেতে যেতেই মন্দিরটি ছিল, রামকৃষ্ণদেব ছিলেন এবং মাতা সারদা দেবী ছিলেন। আমি যেখানে গেছিলাম সেখানে বাইরের ডেকোরেশনটা এটাই ছিল, খুব সুন্দর করে অসাধারণ সাজিয়েছিল, বুঝলেন। আমি গেছিলাম 12 ভূত দ্বাদশ অবতার মেলা 2024 73তম। গাইস, এই মূর্তিগুলো এটাই সেই মন্দির যার উদ্দেশ্যে আমি বেরিয়েছি। শুধু ভেতরের মূর্তিগুলো মানে সুন্দর করে সাজিয়েছে তা নয়, বাইরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, অসাধারণ করেছে। আদি নারায়ণ আছে এখানে, দেখুন। এটাই সেই রাস্তা মন্দিরের সামনে। এত ভিড়, একটা পিঁপড়ে যদি যায় চিপটে যাবে একদম, কোনো কথার ভুল নেই। এটা বাইরের ডেকোরেশন। আমি মন্দিরের লোকেশনটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব। এটা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়ো। মন্দিরের চূড়োর ওপরে যে গাছগুলো আছে খুব সুন্দর করে লাইটিং দেওয়া ছিল। আর এখানে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন বাঁধানো ফটো পার পিস ছিল 150 থেকে 200, 200 থেকে 250। আর যেগুলো বাঁধানো ছিল না সেগুলো কম দাম ছিল। এখানে সব ধরনের ফটোই পাবেন। গাইস, এত ভিড় কি বলবো, খুব কষ্টে, মানে এত শীতের মধ্যে আমার গরম লেগে গেছে, এত ভিড়। অ্যাকচুয়ালি বাইরের খাবার খাই না তো, আর ওখানে জিলিপিগুলো একদম লাল ছিল। আর এই আলু নকশাটা দেখতে পাচ্ছেন, এটা 150 টাকা ছিল, বুঝলেন। তাই আমি নিইনি। এই ফুলগুলো যে একদম জীবন্ত লাগছিল, এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল ওখানে। এই ফুলের দানিগুলো ছিল 100 টাকা করে। খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। বাঘাযতীনে নেমে, কলকাতা বাঘাযতীনে নেমে অটো ধরবেন। অটোকে বলবেন 12 ভূত মাঠে যাব। আর এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এখানে গীতা থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব বই পেয়ে যাবেন এখানে। আর এই ক্লিপগুলো 200 থেকে 225 টাকা গাইস। এত ঠান্ডার মধ্যে তো কথা বলতে বলতেই আজকে যাচ্ছি, বাট কিছু মনে করবেন না। আর এই যে প্লেটগুলো, এগুলো 100 থেকে 150 টাকা করে ছিল। এই মূর্তিটা আমি খুব দূর থেকে ক্যাপচার করেছি তো, তাই আমি দামটা বুঝতে পারিনি, বুঝলেন। ওনাকে জিজ্ঞেসও করিনি, এত দূর থেকে করেছি এত ভিড়ের মধ্যে। খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে গাইস ওখানে। কলকাতা বাঘাযতীনে নেমে রেল স্টেশন নেমে বলবেন 12 ভূত মাঠে যাব, অটোকে বলবেন, পেয়ে যাবেন। আর এই যে প্লাস্টিকের পাপোশগুলো দেখলেন, এগুলোর রেটও জানি না, অনেক দূর থেকে ক্যাপচার করেছি। অ্যাকচুয়ালি সরি গাইস, আমি জাস্ট ইয়ার্কি মারছিলাম। এই বিয়ের ডেকোরেশনটা ছিল অন্য কার একজনের, আমি ঠিক জানি না। মন্দিরে যেতে যেতেই পড়ছিল। মন্দিরের বাইরের ডেকোরেশনের মতন খুব সুন্দর করে সাজানো ছিল, জাস্ট আমি ওটা ইয়ার্কি করেই বলেছি। আর এই রামপ্রভুর মূর্তিটা আমি আস্তে আস্তেই চোখে পড়লো, ক্যাপচার করতে পেরে খুব ভালো লাগলো। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন,